নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া আবার ফিরে এসেছি সুপ্রিয়া কিচেনে। আর সবার প্রিয় আমি একটা রেসিপি নিয়ে এসেছি, দই কাতলা। সেটা আমার মনের মতন করে আমি বানাবো, চলুন সেটা দেখা যাক। মাছের নুন মাখিয়ে নিয়েছি, এবার মাছটা আমি হালকা করে ভেজে নেব। পিঠ নাড়িয়ে ভাজা হয়ে গেছে মাছটা আমার। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম। এটা খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটাকে ভেজে নেব, আর একটু দিয়ে দিলাম, দিয়ে সম্পূর্ণ ভাজা ভাজা করে নেব পেঁয়াজটাকে। আদা রসুন পেস্টটাকে আমি দিয়ে দিলাম। যতটা মাছ সেই পরিমাণে দিতে হবে মশলাটা। ভালো করে এটাকে মিক্স করে নিলাম আমি। এটা আবার একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা। এটাকে নাড়াচাড়া করে একটু নিলাম। জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এটাকে একটু নাড়াচাড়া করে মিক্স করে নেব। সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম, কালারটা সুন্দর হবে। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, যে যেই পরিমাণে ঝাল খাই সেইভাবে দিতে হবে। নারকেলের দুধ করে রেখেছিলাম দিয়ে দিলাম, আর দই মিক্স করা আছে ওর মধ্যে। দিয়ে ভালো করে মিক্স করে নেব এটাকে। আর একটু দিয়ে দিলাম ওটাকে দই। নারকেলের দুধ অল্প একটু দিয়েছি, দইয়ের পরিমাণটা বেশিরভাগ দিয়েছি আমি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করতে হবে ওটাকে, যাতে কড়ার তলায় লেগে না যায়। দেখুন কত সুন্দর কালারটা এসছে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, লবণ দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটা নাড়িয়ে নেব, ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব আমি এটাকে। একটু দুধ দিয়ে দিলাম অল্প করে। আবার একটু নাড়াচাড়া করে নেব, যাতে তলায় লেগে না যায়। অল্প সামান্য আমি জল অ্যাড করলাম ওর মধ্যে। ঢাকা দিয়ে দেব, 1 মিনিট ফুটিয়ে নেব। ঢাকাটা এখন খুলে নেব, 1 মিনিট হয়ে গেছে। ঝোলটা ফুটছে টকবক করে। একটু খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি এখন দিয়ে দেব। মাছগুলো সব দিয়ে দেবো একটা একটা করে। মাছগুলো যাতে ভেঙে না যায়। কালারটা খুব সুন্দর আসছে দেখুন, মাছগুলোতে দেয়াতে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আর খেতে খুব টেস্টি, খুব স্বাদ হয়। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে আপনাদের এই রেসিপিটা। এটা আমার মতন করে আমি বানিয়েছি।
নাড়াচাড়া করে নিলাম। মাছগুলো না ভেঙে যায় আস্তে করে। আপনাদেরকে আমি অনেক দিন ভিডিও দেখাতে পারিনি, খুব দুঃখিত যে আমার অনেক সমস্যার জন্য আপনাদের কাছে আমি কোনো ভিডিও দেখাতে পারিনি, আসতে পারিনি, অনেক সমস্যা, তার জন্য আমি খুব দুঃখিত বন্ধুরা। আমি একটু মাছটাকে ঢাকা দিয়ে 5 মিনিট একটু ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমি এখন আবার ঢাকনাটাকে খুলে তরকারিটাকে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন কত সুন্দর লাগছে। আস্তে করে নাড়াচাড়া করে দিতে হবে এইভাবে, যাতে মাছগুলো না ভেঙে যায়। কত সুন্দর লাগছে দেখুন। উপর দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আমি উপরে দিয়ে দিলাম। কত সুন্দর লাগছে তরকারিটা, আর খেতে খুব টেস্টি হয়। খেয়ে অবশ্যই বানিয়ে দেখবেন। আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম, স্বাদটা আরো বেড়ে যাবে। একটু ছাই গরম মশলার গুঁড়ো আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। বন্ধুরা এখানে অনেকটা মাছ আছে, 1.5 কেজি মাছ, তাই আমার এটা দই কাতলাটা একদম রেডি হয়ে গেছে। দেখুন একদম রেডি, খালি খেতে বাকি। আর অনেকটা মাছ তো আমি নামাতে পারবো না, তাই বরকে দিয়ে এটা আমি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আস্তে আস্তে ঢালছি মাছগুলো। বাড়িতে অনেক লোকজন এসছে, অনেক লোকের মেনু আছে এখানে। আমি কড়াইয়ের গায়ে যেগুলো লেগে আছে গ্রেভিটা, আমি গ্রেভিটা নিয়ে নিচ্ছি কড়াই থেকে। বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, প্রচুর করে শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন বন্ধুরা। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।